ভয়েসওয়াল 24 লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আছি সুগন্ধার যে প্রবেশদ্বার আছে একদম সেই প্রবেশদ্বারে। মূলত এই রাস্তা দিয়েই পর্যটকরা সমুদ্র সৈকতে প্রবেশ করেন। ফুটপাত দখল হয়েছে, এটা কিন্তু আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু যাতায়াতের রাস্তা বা এই মেইন সড়ক দখল হয়েছে এটা হয়তো অনেকেই শুনেননি। আজকে আপনাদের সেটি দেখাবো এই সুগন্ধা পয়েন্টে। দর্শক, আপনারা সামনে গিয়ে দেখাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মুহূর্তে এখানে কি পরিমাণে ফুটপাত হচ্ছে উপরটা, যেখান দিয়ে মানুষ হাঁটছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে নিচে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত রাস্তা। এটি হচ্ছে মেন সড়ক বিচে যাওয়ার জন্য সুগন্ধা পয়েন্টের। এই যে এখানে সারি সারি চেয়ার রাখা হয়েছে রাস্তার মধ্যে, এবং এই রাস্তার মধ্যে এখানে শুটকির যে ভ্যানগুলো আছে সেগুলো কিন্তু রাখা হয়েছে। দর্শক, আপনাদের একটা বিষয় অবগত করতে চাই, মাত্র 2 সপ্তাহ আগে 6 নভেম্বর থেকে টানা দুটি কক্সবাজার জেলা প্রশাসন অভিযান করেছিল। অভিযান চালিয়ে রাস্তার উপর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। পুরো সুগন্ধা পয়েন্টের রাস্তা দুপাশ অভিযান চালিয়ে পর্যটক চলাচলের রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করেছিল। তখন একেবারে ভেঙে দেওয়া হয়েছিল সব স্থাপনা। এই যে ভ্যান গাড়িগুলো দেখতে পাচ্ছেন বা ফুটপাতের যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল তখন। কিন্তু উচ্ছেদের একদিন পর থেকেই আবারও রাস্তা ও ফুটপাত দখল হয়ে গেছে, বরং আগের চেয়ে রাস্তার উপর আরো অনেক বেশি দোকান বসেছে। আমরা তেমনটাই লক্ষ্য করতে পারছি। আমরা সামনে যাচ্ছি, সামনের অবস্থা কিন্তু আরো বেশি ভয়াবহ। একেবারে 2-3 সারি করে কিন্তু রাস্তার মাঝে এই ফুটপাতের যেই ঝিনুকের দোকান, চায়ের দোকান বা ডিমের যে দোকানগুলো আছে সেগুলো বসানো হয়েছে একেবারে 2-3 সারি করে। আমরা সেদিকে যাচ্ছি, আপনাদের সেই ভয়াবহ অবস্থাও আমরা সরাসরি দেখাবো এখন। দর্শক, বলতে গেলে এক প্রকার রাস্তা ও ফুটপাত দখল করে যারা দোকান বসায় তারা কাউকে তোয়াক্কা করে না। প্রশাসনের কোনো আদেশ বা সিদ্ধান্ত তারা মানতে রাজি নন, যার কারণে উচ্ছেদের পরও তারা রাস্তা ও ফুটপাত দখল করে পর্যটকদের দুর্ভোগে ফেলছেন নিয়মিত। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে রাস্তার উপরে কিন্তু এই চেয়ার বা সিটগুলো বসানো হয়েছে, যেখানে পর্যটক বা সাধারণ জনগণের হাঁটার চলাচলের বা গাড়ি চলাচলের যে রাস্তাটি আছে তার উপরে কিন্তু এসব বসানো হয়েছে। এখানের অবস্থা মোটামুটি অনেকটা বলতে গেলে ভালোই চলে, কিন্তু সামনের অবস্থা আরো বেশি ভয়াবহ। একেবারে 2-3 সারি করেই রাস্তার প্রায় 75% রাস্তা কিন্তু তারা দখল করে ফেলেছেন। এই ফুটপাতের দোকানগুলো বা রাস্তার যে দোকানগুলো বসেছে সেগুলোর পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন মিশুক বা যেই অটো চালিত ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে সেগুলো পার্কিং এ কিন্তু আরো নাজেহাল অবস্থা এখানে সৃষ্টি হয়। প্রায় সময় এখানে জ্যাম বেঁধে যায় এবং পর্যটকদের হাঁটা চলায় অনেক দুর্ভোগ সৃষ্টি হয়। দর্শক, এখান থেকে মূলত এই যে 3-4 লেন করে বা তারা যেই দোকানগুলো বসিয়েছে এখান থেকে শুরু হয়েছে। এখন আমরা আছি যে হোটেল কক্সটুডে যাওয়ার যেই পাশের রাস্তাটি আছে সেই রাস্তা বরাবরে আমরা এখন আছি। যে বার্মিজ শপগুলো আছে, যে শুটকি দোকানগুলো আছে সেগুলোর পাশাপাশি কিন্তু আমরা এখন অবস্থান করছি। সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে যানজটের মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে এখানে। তার কারণ হচ্ছে এখানে গাড়িও পার্কিং করেছে, তার উপর 2-3 লেন করে কিন্তু 2-3 লাইন করে কিন্তু এখানে ফুটপাতের যে ঝিনুক, মালা বা ডিমের চায়ের দোকানগুলো বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আরেকটা বিষয়ে আমাদের হাতে তথ্য এসেছে, একটি গ্রুপ এসব ভ্রাম্যমাণ দোকান থেকে টাকা তুলেন নিয়মিত। রাত 12টার দিকে টাকা তোলা হয় এখানে। কিন্তু এরা যারা রাস্তা ও ফুটপাতের উপর দোকান বসিয়েছে তারা কোনোভাবেই স্বীকার করেন না কারা টাকা নিচ্ছে বা তারা কাদেরকে টাকা দিচ্ছে, এটা কোনোভাবে স্বীকার করেন না। আমরা অনেকজন থেকে জিজ্ঞেস করেছি, তারা এই বিষয়ে কোনো কথা বলতেই রাজি নন। তাদের আশ্রয় প্রশ্রয় এবং সাহসের কারণে ফুটপাত ও রাস্তার উপর দোকান বসিয়ে যাচ্ছে তারা, যার কারণে প্রশাসনের আদেশ, প্রশাসনের উচ্ছেদ অভিযান তারা কিছুই তোয়াক্কা করছেন না, কিছুই মানছেন না। দর্শক, সামনে কিন্তু আরো অনেক বাজে অবস্থা। পর্যটকদের হাঁটা চলা বা গাড়ি যাতায়াতের একেবারে রাস্তা নেই বললেই চলে সামনে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপর একদম রাস্তার মাঝখানে কিন্তু এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, যেমন সামনের এই ঝিনুকের দোকানটি একদম রাস্তার মাঝখানে, পুরোপুরি রাস্তার মাঝখানে কিন্তু এই ঝিনুকের দোকান বা এই যে
চেন বা মালা বা এগুলো দোকানটি বসা হয়েছে একদম রাস্তার মাঝখানে। মূলত 5 আগস্টের পর থেকে এই দখল প্রক্রিয়া বেড়েছে বহুগুণ। বেশিরভাগ ফুটপাত ও রাস্তা দখল থেকে দখল হয়েছে সুগন্ধা মোড় থেকেই, যেখানে দিয়ে পর্যটকরা সরাসরি সমুদ্রে নামেন। আমরা যেখান থেকে লাইভটা শুরু করেছিলাম সেটি হচ্ছে সুগন্ধা প্রবেশদ্বার। এই রাস্তা দিয়ে কিন্তু সুগন্ধা পয়েন্টের যে বিচ আছে সেই সমুদ্র সৈকতে কিন্তু পর্যটকরা নামেন। একই সাথে এখানে যেটা বলছিলাম গাড়ি পার্কিংও হয়, অথচ পাশে রয়েছে জেলা প্রশাসনের তথ্য সেবা কেন্দ্র এবং টুরিস্ট পুলিশ বক্স। এই যে সুগন্ধার একদম শুরুতে মুড়ে এবং সুগন্ধার একদম বিচের কাছেই তথ্য অভিযোগ কেন্দ্র এবং টুরিস্ট পুলিশ বক্স রয়েছে, কিন্তু এগুলা কোনো কার্যক্রম নেই বললেই চলে। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধু সুগন্ধা পয়েন্টের চিত্র এমন নয়, কলাতলি রাস্তার দুপাশও একই অবস্থা, সেটিও একেবারে দখল হয়ে গেছে বললেই চলে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম একদম রাস্তার মাঝখানে এই দোকানগুলো বসানো হয়েছে, যার কারণে কিন্তু গাড়ি এবং পর্যটকের হাঁটা চলায় কিন্তু প্রচুর বিঘ্ন ঘটতেছে। কারণ এখন সিজন, এখন শীতকালীন যে সিজনটা শুরু হয়েছে এটা শুরু হওয়ার ফলে কিন্তু এবং সাপ্তাহিক আজকে এবং কালকে সাপ্তাহিক ছুটি হওয়ার ফলে কিন্তু কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে, যার কারণে এই জায়গাগুলোতে কিন্তু চাপও বেড়েছে এবং এই রাস্তা ফুটপাত দখল হওয়ার কারণে কিন্তু অনেক বেশি এখানে ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটকদের। দর্শক, আমরা একদম মুড়ে চলে এসেছি, যে পুরো রাস্তা আমরা এক পাশ আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের এক পাশ দেখাচ্ছিলাম। এই যে এই পাশটা হচ্ছে সি ইন বার্মিজ মার্কেটের যে পাশটি আছে সেই পাশেও কিন্তু একদম ফুটপাত থেকে শুরু করে রাস্তার দুপাশে কিন্তু দখল হয়ে গেছে। এই দখল প্রক্রিয়া কিন্তু দিন দিন বাড়তেছে, একের পর এক দোকান বৃদ্ধি পাচ্ছে। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন রাস্তার একদম পাশে ট্রাফিকের যে সাইনবোর্ড গুলো দেওয়া হয়েছে সেই সাইনবোর্ডের পাশে কিন্তু রাস্তা একেবারে দখল হয়ে গেছে। দর্শক, আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সুগন্ধা পয়েন্ট থেকে। এখানকার যে ফুটপাতের পাশাপাশি যে একেবারে সড়ক সহ দখল হয়ে গেছে সেটি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম। প্রশাসনের উচ্ছেদের পর দিন থেকে কিন্তু এই দখল প্রক্রিয়া কিন্তু আবার শুরু করেন তারা। এর পেছনে কারা আছে বা নিয়মিত কারা চাঁদা নিচ্ছে আমরা জানতে পেরেছি, কিন্তু কাদেরকে চাঁদা দিচ্ছে এই ব্যবসায়ীরা বা কারা নিচ্ছে চাঁদা এ বিষয়ে তারা কিছুই বলতে রাজি নন। দর্শক,